গরম বেশ ভালোই পড়েছে আর তাপমাত্রা প্রায় 40-এর কাছাকাছি। বেশ ঘুরতে যাওয়ার ইচ্ছেও হচ্ছে নিশ্চয়ই এখন। আর সামনে যেহেতু গরমের ছুটি, তো স্বাভাবিকভাবেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে মা বাবারা এই সময় প্রায়শই বেড়াতে যান, এবং তা হয় বেশিরভাগটাই পাহাড় বা ঠান্ডার জায়গায়। আর ঠান্ডার জায়গায় যেতে গেলে যেটাই করে যাব, অর্থাৎ ট্রেন বা প্লেন, তার মধ্যে ট্রেনটাকেই ধরে নেওয়া যায়। সে ট্রেনেও কিন্তু এসি কামরাই নেওয়া হয়, বা এসি 2 টায়ার বা 3 টায়ারকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বুক করে থাকি। দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এসি 3 টায়ারের বদলে এসি 2 টায়ার যে অনেক বেশি ঝুঁকিপূর্ণ, সেটা কি জানেন? আর সে ঝুঁকিপূর্ণ কেন সেটা জানেন কি? সে ঝুঁকিপূর্ণ এই কারণেই, কারণ এই এসি 2 টায়ারে সব থেকে বেশি চুরির ঘটনা ঘটছে। অন্তত এমনটাই জানা যাচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে। এবং উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে গত 3 বছরে যে অভিযোগ জমা পড়েছে ভারতীয় রেলের পুলিশ আধিকারিকদের কাছে, যে এই চুরি সংক্রান্ত বা ট্রেনে বিভিন্ন জিনিসপত্র চুরি সংক্রান্ত যে অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 1,500 অভিযোগই এই এসি 2 টায়ার থেকে আসছে। এবং এসি 2 টায়ারে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা কম থাকে, এবং সেই জন্যই কিন্তু মনে করা হচ্ছে যে এসি 2 টায়ারকেই দুষ্কৃতীরা বেশি করে তাদের সফট টার্গেট বলে মনে করে। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে যে এবং এই কারণ ছাড়াও দেখা যাচ্ছে এই সমস্ত যারা দুষ্কৃতী বা অপরাধী, তাদের চুরিরও কিন্তু একটা প্যাটার্ন রয়েছে। এই 3 বছরে দেখা যাচ্ছে চুরির প্যাটার্নটা ঠিক এরকম যে আপনি ঘুমোচ্ছেন এবং ঘুম থেকে উঠে সকালে দেখলেন রাতের ট্রেনে আপনি ঘুমোচ্ছেন, আপনি হয়তো কোনো দূরপাল্লার কোথাও যাচ্ছেন এবং সকালে দেখলেন আপনার মাথার কাছে রাখা মোবাইল ফোনটি নেই, বা আপনার পাশে থাকা পাওয়ার ব্যাংকটি নেই, বা আপনার পাশে ল্যাপটপ ব্যাগে থাকা ল্যাপটপটি নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের টার্গেট হচ্ছে পার্সে থাকা টাকা পয়সা, গয়না, মাথার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এগুলোই কিন্তু এই সমস্ত দুষ্কৃতীদের সফট টার্গেট। এবং সেটাও কিন্তু এই সেকেন্ড টায়ারে, কারণ দেখা যাচ্ছে এসি 2 টায়ারে সব থেকে কম যাত্রী সংখ্যা থাকে। এসি ফার্স্ট ক্লাসে যাত্রী সংখ্যা থাকে 10 থেকে 12 জন, এবং যারা ট্রেনের অ্যাটেন্ডেন্ট থাকে তাদের নজরে কিন্তু সবসময় ফার্স্ট ক্লাস এসির এই কেবিন এবং কূপ থাকে। সুতরাং যারা দুষ্কৃতী তারা এই এসির যে ফার্স্ট ক্লাস কামরা সেগুলোকে কিন্তু টার্গেট করে না। এবং এরপরে যদি দেখি যে এসি 3 টায়ার, যেটা সব থেকে বেশি মানুষ ব্যবহার করে থাকে, তাতে থাকে যাত্রী সংখ্যা 64 থেকে 72 জন। এবং অনেক সময় দেখা যায় যে আরএসি, এই আরএসির টিকিটের যাত্রীরাও কিন্তু এসি 3 টায়ারেই বেশিরভাগ ক্ষেত্রে যাওয়া আসা করেন। এবং সেই একটা সাউন্ডলেস স্লিপ যেটাকে বলে, সেটা কিন্তু সেক্ষেত্রে এসি 3 টায়ারে হয় না। অনেকেই একটা বেড বা একটা সিট দুজনে ভাগ করে যান, সেক্ষেত্রে তাদের কিন্তু ঘুম হয় না এবং সারা রাতই কেউ না কেউ জেগে থাকেন। সুতরাং এসি 3 টায়ারকেও কিন্তু তারা টার্গেট করছে না। এমনকি স্লিপার ক্লাস, যেখানে সব থেকে বেশি ভিড় হয়ে থাকে, 72 থেকে 80 জন এই স্লিপার ক্লাসে যাওয়া আসা করে থাকেন। এবং সেই জন্যই মনে করা হচ্ছে এই স্লিপার ক্লাসও কিন্তু অনেকটা বেঁচে যায়। কিন্তু একমাত্র দেখা যায় যে এসি 2 টায়ার সেটা যে সমস্ত যাত্রীদের জন্য ধার্য, অর্থাৎ 48টা সিট যাত্রীদের জন্য ধার্য, কিন্তু একদম বোর্ডিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত প্রত্যেক যাত্রী কিন্তু থাকেন না, যাত্রী বদলাতে থাকে। এমনকি যাত্রীর সংখ্যাও কিন্তু কম বেশি হতে থাকে। বিশেষ করে রাত্রিবেলা দেখা যায় যে এই সমস্ত দুষ্কৃতীরা তারা যাত্রীর মতনই টিকিট কেটে ওঠেন এবং যাত্রীদের যে সমস্ত সিট রয়েছে সেসব জায়গায় ঘোরাঘুরি করেন। অচিরেই সমস্ত জিনিসপত্র তারা নিয়ে নেন এবং তারা সেটাকে পাচার করে দেন। সব ক্ষেত্রেই যে সেই দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে যাচ্ছে এরকমটা কিন্তু না। তারা তাদের যে সমস্ত অ্যাসোসিয়েট রয়েছে বা তাদের সহযোগী থাকছে, তাদের হাতে সেই মূল্যবান মোবাইল, ল্যাপটপ, গয়না, টাকা পয়সা, পাওয়ার ব্যাংক, এই জাতীয় যে সমস্ত জিনিসপত্র সেগুলো তারা তুলে দিচ্ছে এবং তারা কিন্তু সেই ট্রেনেই থাকছে। এবং যখন সবাই জানতে পারছে যে অনেকের এই জিনিসপত্র খোয়া গেছে, তারাও তখন কিছুটা নাটকের মতো করে ওই এলাকাকে জমিয়ে রাখেন যে হ্যাঁ, তাদেরও তো জিনিসপত্র খোয়া গেছে, তাদেরও অনেক কিছু খোয়া গেছে। অর্থাৎ যে দুষ্কৃতী, সেও যাত্রীর ভিড়ে মিশে যাত্রী হয়ে যাচ্ছে এবং কখনোই বুঝতে দিচ্ছে না যে সে এই ধরনের একটা অপরাধের সঙ্গে যুক্ত। যদি রাত্রিবেলা ট্রেনে যাওয়া আসা করেন এবং বিশেষ করে যদি এসি 2 টায়ারে যান,
তাহলে সারা রাত উদ্দেশ্যহীনভাবে কে বা কারা সারাক্ষণ ঘোরাঘুরি করছে সেটা কিন্তু অতি অবশ্যই নজরে রাখা প্রয়োজন। কারণ যারা যাত্রী বেশে উঠছে তারাও কিন্তু আপনাকে বা আপনাদেরকে ফলো করছে যে আপনারা কখন ঘুমিয়ে পড়ছেন বা আপনার দুর্মূল্য জিনিসগুলো কোথায় আপনি রাখছেন, এগুলো কিন্তু সব তারা নজরে রাখছে। এবং উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে নর্দার্ন রেল, ইস্ট সেন্ট্রাল রেল এবং সেন্ট্রাল রেল, এই কয়েকটি রেলে অনেক পরিমাণে বেশি কিন্তু চুরির অভিযোগ জমা পড়েছে। অর্থাৎ গত 3 বছরে আমরা যে 2000 অভিযোগ দেখছি, যার মধ্যে 1500 অভিযোগ এই এসি 2 টায়ার থেকে আসছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ অভিযোগই এই জোনটা থেকে কিন্তু জমা পড়েছে। বাকি জোনগুলোও রয়েছে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম। সুতরাং এই সময় অর্থাৎ যেভাবে দেখা যাচ্ছে যে ট্রেনে চুরি বেড়ে যাচ্ছে, রাতের ট্রেনে বিশেষ করে চুরি বেড়ে যাচ্ছে, আরও স্পষ্ট করে বলতে গেলে দূরপাল্লার ট্রেনে যেহেতু চুরি বেড়ে যাচ্ছে, তাই সবসময় নজরে রাখুন রাতের ট্রেনে আপনার সহযাত্রী কে, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম, তার নজর কীরকম, তাকে একটু ফলো করুন। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরছে কিনা সেটাও কিন্তু ফলো করা আপনারই দায়িত্ব একজন নাগরিক হিসেবে। সুতরাং যেখানেই যাবেন সেখানেই কিন্তু দূরপাল্লার ট্রেনে যদি গিয়ে থাকেন তাহলে সাবধানে যাবেন, নজরে রাখবেন সব কিছু এবং সচেতন থাকবেন।